এবং টোটাল ট্যাক্স ইনসিডেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে কাস্টম ডিউটি প্লাস এসডি, রেগুলেটরি ডিউটি, এআইটি, এটি, এই সমস্ত কিছু ঠিক করবার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এইচএস কোড। কাস্টমস এর সাথে যারা সাপ্লাই চেইন কাজ করে তাদের এটা খুব জরুরি, কিন্তু ভ্যাট প্রফেশনালদের জন্য বেসিক ধারণা থাকাটা খুবই জরুরি। নাও কোশ্চেন হচ্ছে, গ্লোবাল ট্রেডে এইচএস কোড এত ইম্পর্টেন্ট কেন? HS code controls importing and exporting product by using specific codes and play a role of seamless business trade in the world. সারা পৃথিবীতে সিমলেস অর্থাৎ কোন রকম বাধাহীন সুন্দর ব্যবসা করবার জন্য এইচএস কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন সেই জিনিসগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখতে পাবো। দ্য পারপাস অফ অ্যালোকেটিং এইচএস কোড কেন? ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি। There are variety of product which can exported and imported in trading, such as fresh product, আপনার বিভিন্ন রকম ফল, মাছ, এগুলো যেমনি হতে পারে, and industrial product, এগুলো তো হতেই পারে। So is very important, different specification, there are different specification for industrial product। একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ভিতরে একই নেচারের নাম, বড় নাম একই, সাইকেল। এই সাইকেলের ভিতরে গিয়ার ছাড়া, গিয়ার সহ জেনারেল সাইকেল, যেটি হচ্ছে যে প্রফেশনাল সাইকেল, এরকম বেশ কয়েকটি ধরন হতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট স্পেসিফিকেশন ফর ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এবং ডিউটিও ডিফারেন্ট হবে। এই কারণে এইচএস কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন অফ প্রোডাক্ট, you may not be able to identify which type of product only by checking the invoice। ইনভয়েস দেখে আপনি প্রোডাক্টের কত ডিউটি হবে, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট কত হবে বের করতে পারবেন না। অর বাই চেকিং দ্য প্রোডাক্ট নেম অন দ্য প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্টে আপনি হচ্ছে নাম দেখে এটি বুঝতে পারবেন না। ইউজ অফ এইচএস কোড এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট। যেমনি আপনি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, আপনার অ্যাকাউন্টের আইডেন্টিফিকেশন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার আইডেন্টিফিকেশন হয় হচ্ছে পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এবং কমনলি ন্যাশনাল আইডি। সো আপনার যদি হচ্ছে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি আপনার আইডেন্টিফিকেশন হয়, তাহলে যে কোনো প্রোডাক্টেরই যেটি ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয় তাদের আইডেন্টিফিকেশন হয় এইচএস কোডের মাধ্যমে। সো আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে একটা ব্যক্তির যেমনি আইডেন্টিফিকেশন হয়, তেমনি একটা কোম্পানি যেমন হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট, ইনকর্পোরেশন নাম্বার, সো একটা প্রোডাক্টেরও এরকম এইচএস কোডের মাধ্যমে আইডেন্টিফিকেশন হয়। আমরা এক্সাম্পল হিসেবে শিম অথবা প্রন নিয়ে কথা বলতে পারি, যেটি 030617। এখন কোশ্চেন হচ্ছে, আপনি কি তাহলে বলবেন যে এইচএস কোড 6 ডিজিট? নো, এইচএস কোড বেসিকলি 8 ডিজিট থেকে আপনার হচ্ছে 16 ডিজিট পর্যন্ত হতে পারে। আমাদের দেশের এইচএস কোড এখন পর্যন্ত যা প্রচলিত আছে সেটি হচ্ছে 8 ডিজিটের। সো এক্সাম্পল অফ এইচএস কোড একটা দিলাম আমরা, shrimp and prawns are classified with 6 digit as, প্রথম 6 ডিজিটই সেটি, এই 6 ডিজিটের ভিতরে আবার আপনার এটাকে বলা হচ্ছে মূলত হেড কোড। এখানে হচ্ছে চ্যাপ্টার কোড এবং হেডিং কোড থাকে, আমি পরের স্লাইডগুলো আরো ক্লিয়ার করব। shrimp and prawns are classified with 6 digit as 030617। The HS code has a clear rule of how you classified the products. Therefore, if you have the HS code information of 030617, the customs will be able to identify the product immediately. এটা shrimp নাকি prawn নাকি এই জিনিসটা কিন্তু কাস্টমস অথরিটি বের করতে পারবেন। সো রেগুলেশন কারা করে, এটা রেগুলেটেড কারা করে, কন্ট্রোল কিভাবে হয়, এইচএস কোড কি বাংলাদেশে একরকম, ইন্ডিয়া একরকম, সারা পৃথিবীতে একরকম, কিভাবে হয় সেই জিনিসটা আমরা এখন দেখবো। হাউ আর এইচএস কোডস রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিসাইডেড অ্যান্ড কন্ট্রোল, কি কে ডিসাইড করে যে কোন পণ্যের কি এইচএস কোড হবে এবং কিভাবে কন্ট্রোল হয়। এইখানে এসে আমরা দেখতে পাবো হচ্ছে দ্য ইউনিভার্সাল কোড হচ্ছে, দ্য এইচএস কোড ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন WCO as the International Convention on the Harmonized Commodity Description and Coding System। সংক্ষেপে আমরা এইচএস কোড বা এইচএস কনভেনশন বলে থাকি। এখন আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রেডে ইনকোটার্ম ঠিক করে আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স,
আর এই যে আমরা এইচএস কোড সেট করে হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, যেটা বাংলাদেশও এর সদস্য। দ্য এইচএস কোড কনভেনশন ইজ কন্ট্রাক্টেড টু মোর দ্যান 150 কান্ট্রিজ, 150-এরও বেশি কান্ট্রিজ, প্রতিনিয়তই বাড়ছে। দেয়ারফোর দেয়ার ইজ এ ইউনিভার্সাল রুল। সো এটা একটা, যেহেতু কন্টিনিউয়াসলি সারা পৃথিবীর আপনার 150-এরও বেশি কান্ট্রি এবং কন্টিনিউয়াসলি বাড়ছে, সো এটাকে একটা ইউনিভার্সাল রুল বলা যায়। যে এইচএস কোড ইজ রিভিউড এভরি 5 ইয়ার্স, প্রতি 5 বছর পর পর নতুন পণ্য ঢুকানো, কোড রিক্লাসিফাই করা। আমাদের দেশে প্রতি বছর বাজেটের সময় দেখবেন, এনুয়াল যখন আপনার ফাইন্যান্স বিল সাবমিট প্রপোজ করা হয়, পরে অ্যাপ্রুভাল পরে কাস্টমস এর যে আমাদের কোড আছে, এইচএস কোড, বাংলাদেশের লোকালাইজ যে কোডটা ইন্টারন্যাশনাল সাথে মিল রেখে, সেটিও কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়। দ্য এইচএস কোড ইজ রিভিউড এভরি 5 ইয়ার্স ফর প্রোডাক্ট ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্টস আর আপডেটেড। গ্লোবালি 5 বছর পর পর করা হয়। The harmonized code and country own code based on the classification and type of the product, the duty rate is decided. এই এইচএস কোডের উপরে হবে। আপনি জাপান থেকে, আমি জাপানের এক্সাম্পল দিব, জাপান থেকে বাংলাদেশে ইম্পোর্ট অথবা এক্সপোর্টের ক্ষেত্রে জাপান অথরিটি হয়তো 16 ডিজিটের এইচএস কোড ইউজ করে, বাংলাদেশে 8 ডিজিট করে। তারপরেও কিন্তু এটাকে কিভাবে মিলাবেন সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হবে। The codes are internationally harmonized and the product type is shown with 6 digit, এটা একদম গ্লোবালি 6 ডিজিট, কোনো চেঞ্জ হবে না, এরপরে চেঞ্জ গুলো শুরু। when exporting and importing more than 6 digit may be used to classify, বাংলাদেশে যেমন আর দুটো অ্যাড করা আছে লোকালাইজ করা, সেটি হচ্ছে 8 ডিজিট। and define product at more detailed level based on each country's domestic rule। ডোমেস্টিক রুল দিয়ে কিন্তু পরের ডিজিট গুলো, যেমন আমি বললাম জাপানে 16, আমাদের হচ্ছে 8। সো এইচএস কোড ক্লাসিফিকেশন মেথডটা কি? ফার্স্ট 2টা ডিজিট যেটা থাকবে, একটু আগে আমরা দেখলাম 030 এইটা হবে হচ্ছে কোন দিয়ে? চ্যাপ্টার নাম। এখানে 97টা চ্যাপ্টার আছে, আমি দেখাবো। তারপর হচ্ছে সেকেন্ড যে আপনার 2টা থাকে, সেটা হচ্ছে হেডিং কোড, অর্থাৎ প্রথম 2টা হচ্ছে চ্যাপ্টার, তারপরে 2টা হেডিং, অর্থাৎ 4টা যদি থাকে, যে 4টার ভিতর ফার্স্ট 4 ডিজিট ইনক্লুডিং দ্য চ্যাপ্টার এন্ড হেডিং, তারপরে সাব হেডিং, মানে 6টা যদি হয় তাহলে হচ্ছে চ্যাপ্টারের 2টো, হেডিং এর 2টো, সাব হেডিং এর 2টো, তাহলে 6টা। সো এই 6টা হচ্ছে কমন, তারপরে দেশ অনুযায়ী ভিন্ন হবে। সো দ্য 6 ডিজিট ক্লাসিফিকেশন ইজ ইউনিভার্সাল কোড। এই 6টা সারা পৃথিবীতে এক থাকবে, এরপরে ডিফারেন্ট অ্যাড হবে। তো এইচএস কোড চ্যাপ্টার আছে হচ্ছে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 করে 97, হ্যাঁ, পর্যন্ত। সো কেমন? চ্যাপ্টার 1 এর নাম্বার হচ্ছে 001। আমরা এইচএস কোডে 01 দিয়ে শুরু করলে বুঝবো যে লাইভ অ্যানিমালস গুলো থাকে হচ্ছে 01-এ। সেকেন্ড হচ্ছে মিট অ্যান্ড এডিবল মিট, এটা যদি হয় তাহলে আমরা দেখবো 02। কফি, টি মেটস অ্যান্ড স্পাইসিস হচ্ছে 03, 09। সিরিয়ালস অর্থাৎ গমের তৈরি, রাইসের তৈরি বিভিন্ন যে ফুড থাকে, এগুলো হচ্ছে 10। আর 97তমটা আছে হচ্ছে ওয়ার্কস অফ আর্ট, কালেক্টর্স পিসেস অ্যান্ড অ্যান্টিক্স। সো যদি 97 নম্বর চ্যাপ্টার হবে 97 নাম। এখন আমরা যদি একটা প্রোডাক্টের এক্সাম্পল দেই, ব্রাউন রাইস, তাহলে উইল ইউজ দ্য এক্সাম্পল অফ ব্রাউন রাইস টু চেক হুইচ এইচএস কোড ইজ অ্যালোকেটেড। তাহলে আমরা দেখবো ব্রাউন রাইস ইজ এ সিরিয়াল, সো ইট ফলস উইদিন দ্য চ্যাপ্টার 10। তাহলে চ্যাপ্টার 10-এ আমরা দেখতে পেলাম নতুন করে যে সিরিয়ালটা হচ্ছে সিরিয়ালস এর আন্ডারে পড়ে গেল, বাট এটি কিন্তু মাত্র 010, অর্থাৎ প্রথম দুটো চ্যাপ্টার কোডে আমরা ভাগ করলাম, এরপরে আরো অনেক থাকবে। বাংলাদেশে হলে আরো 6টা, আর পৃথিবীর অন্য দেশে 16টা পর্যন্ত আছে। তাহলে এবার আসেন, হেডিং ক্লাসিফিকেশন অফ দ্য চ্যাপ্টার ইজ মোর ডিটেইল। আমরা হেডিংটা ডিটেইল কিরকম হয়, এখন সিরিয়াল আর ক্যাটাগরাইজ অ্যাজ ফলোস। তো সিরিয়াল আমরা পেলাম চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার আছে, মানে হারমোনাইজ সিস্টেম কোড এইচএস কোডের 97টা চ্যাপ্টারের চ্যাপ্টার 10-এর ভিতরে সিরিয়াল থাকবে। এই 10 দেখেই প্রথমে 10 শুরু, এরপরে 10 পরে ডট দিয়ে 01 হচ্ছে হুইট অ্যান্ড হুইটটা, তারপর হচ্ছে 02 হচ্ছে আপনার রাই যেটা আমরা বলি, তারপর হচ্ছে 03 হচ্ছে বার্লি, আর 06 হচ্ছে রাইস। তো আমরা এই যে রাইস বললাম, সো হেডিং কোড 4 কোড হইলে আমরা এইচএস কোড কি পেলাম? ব্রাউন রাইস ইজ রাইস, দেয়ারফর ইট কামস আন্ডার হচ্ছে 10.06।
এরপরে আরো ভাগ আছে, এরপরে এটা তো পেলাম, এরপরে আরো ভাগ আছে। এবার আসেন যে সাব হেডিংটা কিরকম হয়। সাব হেডিং ক্যাটেগরাইজ what has been classified in the four digit heading by product such as raw material and materials। যেমন আপনার সিরিয়াল পেলাম হচ্ছে চ্যাপ্টার 10-এ, অর্থাৎ আমরা রাইস পেলাম হচ্ছে হেডিং হচ্ছে 10 অর্থাৎ 10.06 রাইস। এই রাইসের আবার সাব হেডিং এ সাব হেডিং 1006 এর পরে 110 হচ্ছে রাইস ইন দ্য হাস্ক। হ্যাঁ, আমরা জানি 20 হচ্ছে ব্রাউন রাইস, 30 হচ্ছে সেমি মিল্ড অ্যান্ড হোললি মিল্ড রাইস, আর হচ্ছে 40 হচ্ছে ব্রোকেন রাইস। তাহলে সরি, আমরা তাহলে এখন দেখলাম দেয়ারফোর ব্রাউন রাইস ইজ সাব হেডিং হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 10 মানে 10, তারপরে হেডিং হচ্ছে 06 আর সাব হেডিং হচ্ছে 20। অর্থাৎ তাহলে ব্রাউন রাইস হচ্ছে ইউনিফাইড গ্লোবাল হারমোনাইজ হচ্ছে 1006.20, এটাই হবে হচ্ছে ব্রাউন রাইসের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাই যে এক্সপোর্ট এক্সাম্পল অফ ওয়েন এইচএস কোড ইজ রিকোয়ার্ড কোথায়, আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করি এগুলো সব ক্ষেত্রে ওয়েন ডু ইউ থিঙ্ক এইচএস কোড আর ইউটিলাইজ, এই জায়গাটাকে কাস্টমস অথরিটি যখন বললাম যে টিটিআই অর্থাৎ টোটাল ট্যাক্স ইনসিডেন্ট বের করে তখন কিন্তু এটা প্রয়োজন হয়। So import custom entry HS code are utilized for customs declaration for export and import for both countries. 6 digit for HS code classification is universal. However, different duty rates may be occur in an exporting country and in an importing country depending on the understanding of classification of the product। অর্থাৎ এক্সপোর্টিং কান্ট্রির সাথে ইম্পোর্ট কান্ট্রি ডিফারেন্ট হলেও আমরা কিন্তু এই দেশের যে দেশের ইম্পোর্ট হচ্ছে সেইখানে যখন ডিউটি ক্যালকুলেশন হবে তখন সেই দেশের এইচএস কোড অনুযায়ী হবে। এবং এই ক্ষেত্রে কাস্টমস অথরিটির কাছে এবং আমাদের সিএনএফ এজেন্ট বা যারা আছে এখানেও এইচএস কোড এক্সপার্টরা কাজ করে, তাদের হেল্প নেওয়া যায়। এছাড়া আমরা গুগলিং করেও আস্তে আস্তে রিসার্চ করলে এটা বের করতে পারবো। The duty rate may be different from what you have expected if import side customs specialist apply a different HS code for the importing। ওই যেটা বললাম যে এক্সপোর্টারের থেকে ইম্পোর্টারের ডিফারেন্ট হতে পারে। HS code by a customs specialist when using an exporting or importing agency such as a freight forwarder, there is normally a customs specialist who is qualified and will select the relevant exporting and importing goods HS code। তাহলে বললাম যে কাস্টম অথরিটি অথবা ইন্টারন্যাশনাল ফ্রেইট ফরওয়ার্ডার এদের কাছে এবং অনেক সময় সিএনএফ এজেন্টও আপনাকে হেল্প করে। দে উইল চেক দ্য প্রোডাক্ট নেম অফ দ্য শিপ অন দ্য শিপিং নোট and using their experience select the relevant HS code। অর্থাৎ এই যে স্পেশালিস্টরা আপনার শিপিং ডকুমেন্ট দেখে শিপিং নোট থেকে বিল অফ এন্ট্রি এবং এখান থেকে দেখে আপনাকে সিলেক্ট করে দেয় যে কোনটা হবে। However, when they are unable to identify the product by name, যদি তারা নাম দেখে সরাসরি যেমন না বের করতে পারে তখন তারা কি করে, দে নিড টু কনফার্ম দ্য ডিটেল। তখন কি হয়, যেমন ধরেন একটা লেটস সে লিস্ট অফ ইনগ্রেডিয়েন্ট, যখন আমি ধরলাম it is a chemical, একটা chemical, if it is a chemical related product such as raw material, আপনি আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য একটা কেমিক্যাল ইম্পোর্ট করবেন। সো বাংলাদেশে এই র মেটেরিয়ালটা বের করা কঠিন হয়ে যাচ্ছে। দে নিড টু বি চেক দ্য ম্যাটেরিয়াল ইউজিং দ্য MSDS টু আইডেন্টিফাই দ্য এইচএস কোড। তখন তারা আরো বেশি ডিটেলে যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট থেকে লিস্ট অফ ইনগ্রিডিয়েন্ট থেকে কাস্টমসের এক্সপার্ট বা এইচএস কোড এক্সপার্ট আপনাকে বের করে দিবে। সো এটা কি হয়, সিলেক্টিং এইচএস কোড বাই এন কাস্টমস স্পেশালিস্ট, তখন যেটা হয় এইচএস কোড which are exporter includes within the documentation may differ from the HS code used by the custom specialist। অর্থাৎ এক্সপোর্টার যে এইচএস কোড সিলেক্ট করে দিয়েছে ইম্পোর্টিং কান্ট্রির কাস্টম স্পেশালিস্ট মে বি ডিফার উইথ দ্যাট, তখন এইচএস কোড ডাজ নট ম্যাচ। তখন কি হবে, when এইচএস কোড do not match, the customs specialist will confirm the product detail and that ingredient with the exporter to ensure that the correct HS code is allocated। তখন হচ্ছে ইম্পোর্টিং কান্ট্রির স্পেশালিস্ট এক্সপোর্টিং কান্ট্রির আপনার যারা কাস্টমস অথরিটির সাথে যোগাযোগ করে এটা অনেক সময় ঠিক করতে হয়। প্রথমবার যদি একদম অপ্রচলিত পণ্য হয় তাহলে এটা এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে, HS কোড ডু নট ম্যাচ।
প্রোডাক্ট ডিটেইল, লিস্ট অফ ইনগ্রেডিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন হচ্ছে কাস্টম এক্সপার্টরা, it is also possible to confirm the correct HS code with customs. The HS code confirmation will be declared to the customs with the product name, and once approved, the relevant product code will be included in the export certification. অর্থাৎ যখন এক্সপোর্টারের এক্সপার্ট এবং ইম্পোর্টিং কান্ট্রির কাস্টম স্পেশালিস্ট দুজন ডিসকাশন করে একদম অপরিচিত পণ্যর অনেক ডিটেল করে ইনগ্রেডিয়েন্ট দেখে, লিস্ট অফ ইনগ্রেডিয়েন্ট, প্রোডাক্ট ডিটেল দেখে তারা সেট করে, তখন সেই অনুযায়ী এক্সপোর্টিং কান্ট্রির যিনি অথরিটি তিনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আপনার হচ্ছে এইচএস কোড বসিয়ে এক্সপোর্ট সার্টিফিকেশন করেন। আচ্ছা, এগ্রিমেন্ট অফ এইচএস কোড বাই ইচ কোড বাই ইচ কান্ট্রি যেটা হয় সেটা হচ্ছে ইনভয়েসে ব্রাউন রাইস হচ্ছে ইউএসডি তে হচ্ছে 100 আপনার হচ্ছে যে টাকা, আর হচ্ছে আপনার পলিশ রাইস হচ্ছে 150 টাকা ইউএসডি, মানে পার ডলার। এটার কোড হচ্ছে 1006, মানে 10 হচ্ছে চ্যাপ্টার 0620, আর হচ্ছে যখন হচ্ছে পলিশড রাইস হয় তখন হচ্ছে 100630. When detailing the documentation such as invoices issued by the exporter, you will find HS codes along with the product name. Product name এর সাথে obviously আপনার হচ্ছে HS code থাকতে হবে. It is normally included because when they process the import declaration in an importing country, they are required to send the HS code in advance. Individual countries have their own arrangement for allocating HS code when importing. So, for example, Bangladesh. For Bangladesh, we are using 8-digit HS code. সো এরপরে হচ্ছে যে আমরা এটা ইউএসএ এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা জানি যে এইচএস কোডের তথ্যটা 24 ঘন্টার ভিতরে দিতে হয়। যে এইচএস কোড অ্যান্ড ডিটেইল প্রোডাক্ট ইনফরমেশন মাস্ট বি প্রোভাইডেড টু দ্য লোকাল কাস্টমস 24 আওয়ার্স বিফোর দ্য কার্গো ইজ অ্যালোকেটেড টু দ্য ভেসেল। ভেসেলের তোলার 24 ঘন্টার আগেই দিতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও অনেক সময় স্পেশাল এগ্রিমেন্ট থাকে, হচ্ছে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। লেটস সে আপনার ইউরোপের সাথে আফ্রিকান কান্ট্রিগুলো এরকম এগ্রিমেন্ট আছে, বাংলাদেশের সাথে বাংলাদেশের সাফটা এগ্রিমেন্ট আছে। এরকম ক্ষেত্রে যদি প্রপারলি এইচএস কোড আমরা অ্যালোকেট না করতে পারি তাহলে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ডিউটি বেশি হতে পারে, আমরা ডিউটি ড্রব্যাক না পেতে পারি বা ডিউটি ফ্রি না হতে পারে। সো ফর বাংলাদেশ অনেক সময় যেটা বা যে কোনো দেশেই কান্ট্রি অফ অরিজিন ডকুমেন্ট লাগে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এন্ড আদার চেম্বার গুলো হচ্ছে দেয় আপনার এইচএস কান্ট্রি, মানে কান্ট্রি সার্টিফিকেট অফ অরিজিন, হ্যাঁ কান্ট্রি অফ অরিজিন এটা সার্টিফিকেটটা দেয়। সো সব দেশে ম্যান্ডেটরি না, এটা কখনো কখনো প্রয়োজন। আমি স্কিপ করছি ডিটেইল করার জন্য। তো এখন যদি আমরা আসি সামারি করি, you don't need to know all product in depth classification. আমরা যারা হচ্ছে যে এখন এই যে ভ্যাট শিখছি আমাদের প্রত্যেকের সমস্ত ডিটেইল জানতে হবে না। however it is important to understand the overview. এই ওভারভিউটা বোঝা খুবই জরুরি ছিল। আপনারা কমেন্ট করবেন যে এটা বোঝাটা জরুরি ছিল কিনা। সেটা হচ্ছে and how and why they are used to make arrangement for exporting and importing. এইচএস কোড কেন ইম্পর্টেন্ট, এবং এটা আপনার প্রাইস ডিক্লারেশন, সহগ ডিক্লারেশন 4.3 তে কিন্তু এইচএস কোড লাগবে, সব জায়গায় লাগে। আপনাকে এইচএস কোড কিন্তু মেনশন করতে হবে 4.3 তে যখন সহগ ডিক্লারেশন করবেন, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যখন ডিক্লেয়ার করবেন। In the future, more countries may introduce the use of the HS code system and the control will be strengthened. আরো বেশি এটা শক্তিশালী হবে, HS code লাগবে। So it is important to understand the rule of HS code at its provide additional protection and safety. আপনাকে কিন্তু ভুল এইচএস কোড যদি লিখে দেন তাহলে 200-300% পর্যন্ত পেনাল্টি হয়ে যেতে পারে based on the rule of the countries, different countries. So rules of HS codes are essential knowledge required in the worldwide trading industry. ইম্পোর্ট এক্সপোর্টারদের জন্য লাগবেই, অর্থাৎ যারা সাপ্লাই চেইনে কাজ করেন, ইভেন ভ্যাট প্রফেশনালদের জন্য এই জিনিসটা জরুরি। সো আপনারা যদি আরো জানার ইচ্ছা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা কমেন্ট করলে আরো